আমার আছে প্রায় 17 লাখ টাকা। আমাদের একটাই দাবি, আমাদের টাকা আমাদেরকে ফিরিয়ে দেয়। কিন্তু আসলে আমরা এখন টাকা পাইনি। কিউকমের ভুক্তভোগী 40 থেকে 45 দিনের বিনিময়ে আজকে অলরেডি 5 বছর হয়ে যাচ্ছে, আমাদেরকে টাকা ব্যাক দিচ্ছে না। আমার পরিচয়, আমি রাজকুমার, কিউকমের একজন ভুক্তভোগী কাস্টমার। আমাদের অভিযোগ একটাই, আমাদের প্রাপ্য টাকা যেন রিপন আমাদেরকে ফিরিয়ে দেয়। আমরা 2021 সালে অর্ডার করেছিলাম রিপনের থেকে সামান্য একটা মোটর বাইক, কারো টিভি, কারো ফ্রিজ। সে আমাদের টাকা আত্মসাৎ করে সে দীর্ঘ 4 বছর আমাদেরকে ঘুরাচ্ছে। ইভেন কি আমরা যদি তার কাছে টাকার জন্য চাইতে যাই, সে আমাদেরকে বিভিন্ন ধরনের হুমকি ধুমকি দিয়ে সে আমাদেরকে বলছে আমাদের টাকা সে দিয়ে ফেলেছে। আমাদের একটাই দাবি, আমাদের টাকা আমাদেরকে ফিরিয়ে দেয়। আমাদের সমস্ত এখানে বর্তমানে এখন যারা আছে প্রায় 14 কোটি টাকা। আমার আছে প্রায় 17 লাখ টাকা। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তারিকুল ইসলাম। আমি এখানে আসছি, আমি আজকে কিউকমের ভুক্তভোগী। কিউকম একটা কিউকম একটা ই কমার্স প্রতিষ্ঠান, যে ই কমার্স প্রতিষ্ঠান গত 2021 সালে ওনারা সরকার থেকে পারমিশন নিয়ে ওনারা আমাদেরকে বাইক দিবে, একটা ক্যাম্পেইন চালাতো। সেই ক্যাম্পেইনে বাইক দেওয়ার নামে আমাদেরকে প্রলোভন দেখিয়ে আজকে আমরা সেই সময় তারা যখন এই ক্যাম্পেইন চালাইছে এবং একটা ই কমার্স প্রতিষ্ঠান তারা অ্যাড চালাইছে, তখন আমরা বাইক ধরেছি বলতে আমরা ওখানে টাকা দিয়ে আমরা বাইক কেনার জন্য চেষ্টা করেছি। তো আমরা যখন আমাদেরকে একটু কম দামে বাইকটা দেওয়ার বলছে, তখন আমরা বাইকের জন্য টাকা দিয়েছি। এই টাকা কিউকমের থেকে বলা ছিল 40 থেকে 45 দিনের মধ্যে তারা আমাদেরকে টাকা ফেরত দিবে, হয় টাকা ফেরত দিবে নতুবা বাইক দিবে। তো আজকে সে 40 থেকে 45 দিনের বিনিময়ে আজকে অলরেডি 5 বছর হয়ে যাচ্ছে, আমাদেরকে টাকা ব্যাক দিচ্ছে না এবং আমাদেরকে বাইকও দিচ্ছে না। এই জন্য আজকে এই প্রতিষ্ঠানের মালিক যে রিপন মিয়া, ওনার প্রতিষ্ঠান কিউকমকে এখনো পর্যন্ত রানিং চালিয়ে যাচ্ছে, বাট আমাদেরকে টাকা দেওয়ার নামে তারা টাকা দিচ্ছে না। আমি এই সরকারের কাছে আবেদন করছি আমাদের এই টাকা অতি দ্রুত ব্যাক করে দেওয়ার জন্য। কিউকমের মালিক যে রিপন মিয়া, এই রিপন মিয়াকে আটক করে আমাদের সুস্থ তদন্তের মাধ্যমে, আমি একটা অর্ডারে 3,81,000 আর দুইটা অর্ডার আছে, একটা 21,000 আর একটা 15,000, টোটাল 3টা অর্ডার আমার এখন আছে। আমি বিগত 5টি বছর যাবৎ কিউকমে অর্ডার করে আমি নিরস্ব জীবনযাপন করছি। আমাকে 2023 সালের সেপ্টেম্বর মাসে পোস্টার হতে মেসেজ আসে, আপনারা যদি পণ্য পেয়ে থাকেন রিসিভ, আর না পেয়ে থাকলে নট রিসিভ লিখে প্রেরণ করেন। পোস্টার থেকে একটি নাম্বার দেওয়া হয়েছিল, আমি ওই নাম্বারে প্রেরণ করেছিলাম, কিন্তু অদ্যাবধি পর্যন্ত পোস্টার আমাকে টাকাগুলি প্রেরণ করে নাই। আমার প্রশ্ন, আমাকে যেহেতু পোস্টার SMS করেছে, আমার টাকা পোস্টারে আছে, তাহলে কেন আমি আমার টাকা এখনো পাবো না? এগুলি রিপন মেয়ার চলচাতুরি। রিপন মেয়ার ফ্যাসিস্ট সরকারের আমলে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে অনেক কিছু করিয়াছেন, কিন্তু আমরা আমাদের টাকা এখন পর্যন্ত পাইনি। দেখা যাচ্ছে যে রিপন মেয়া একে একে পর বিভিন্ন লাইভে এসে আমাদেরকে উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন। রিপন মেয়া আমাদেরকে বলেছেন আমরা সকলেই ভুক্তায় অভিযোগ করার জন্য, কিন্তু রিপন মেয়া লাইভে এসে আমাদেরকে প্রকাশ্য বলে যে যারা ভুক্তা অধিকারে অভিযোগ করবেন, ভুক্তায় যারা মামলা দিবেন, আমরা তাদের টাকা দিব না। দেখি আপনারা কি করতে পারেন। আসসালামু আলাইকুম। আসলে 2001 সালে অনলাইনে রিপন মিয়া কিউকম থেকে পণ্য বিক্রি, অনলাইনে টাকার বিনিময়ে পণ্য বিক্রি একটা বিজ্ঞাপন দেয়। তখন আমরা অনলাইনে দেখে প্রলোভিত হয়ে রিপন মিয়ার এখানে আমরা কিউকমে পণ্য অর্ডার করি। কিন্তু 21 সাল থেকে আজ পর্যন্ত আমরা আমাদের পণ্য পাইনি এবং টাকাও পাইনি। ওই পণ্যের দাবিতে আমরা এখানে দাঁড়িয়েছি রিপন মিয়ার বিরুদ্ধে। রিপন মিয়া অলরেডি কিছু টাকা ফেরত দিয়েছে, কিন্তু রিপন মিয়া গত কয়েকদিন আগে লাইভে এসে বলছে যে উনি নাকি সব টাকা ফেরত দিয়ে দিছে, কিন্তু আসলে আমরা এখন টাকা পাইনি। আমার 3টা অর্ডার, 3টা আইডি এগেইনস্টে প্রায় 4.5 লাখ টাকা। জি, আমাদের 3টাই বাইক ছিল। জি, এখন রিপন মিয়া বলতেছে উনি টাকা দিয়ে ফেলছে, কিন্তু আমরা আসলে এখনো টাকা পাইনি। এবং ওনারা পোস্টার থেকে টাকা ফেরত দেওয়ার কথা ছিল, আমাদেরকে পোস্টারের কয়েকটা লিস্টেও আমার ব্যক্তিগত আমার নামও আসছে, কিন্তু এখনো পর্যন্ত আমার টাকা আমি পাইনি। আমার নাম মোহাম্মদ জহুর ইসলাম এবং আমি ভোক্তা অধিকারে 3টা আইডি এগেইনস্টে মামলা করেছি, তারপর আমি কোনো সুরাহা পাইনি।
এবং আমি চাইছিলাম যে রিপন মিয়ার অফিসে যাওয়ার জন্য, কিন্তু আমাদের গ্রুপে আমরা বিভিন্ন পোস্ট পাচ্ছি যারা অফিসে যাচ্ছে তাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করতেছে, টাকা তো দিচ্ছে না, সেখানে উল্টো হেনস্থা করতেছে, মারধর দিচ্ছে তাদের লোক দিয়ে, এবং কমিশন বাণিজ্যের মাধ্যমে টাকা ফেরত দিচ্ছে। এই ভয়ে আমি যাচ্ছি না। আজকে আমরা রিপন মিয়ার বিরুদ্ধে মানববন্ধন করতেছি। আপনারা সাংবাদিক ভাই, আপনাদের সহযোগিতা কামনা করতেছি। আসলে আমরা বাণিজ্য মন্ত্রণালয়ে একটা আশা ছিল, গত কয়েক মাস আগে বাণিজ্য মন্ত্রণালয়ে একটা আশা ছিল, ওনারা বসে একটা সমাধান করে উপযুক্ত তথ্য প্রমাণের ভিত্তিতে আমাদের টাকা ফেরত দেবে বলে বলেছিলেন, কিন্তু আমরা এখনো টাকা পাইনি। আমরা পণ্য না পেলে, পণ্য আমাদের প্রয়োজন নেই, আমাদের মূল টাকাটা রিপন মিয়া ফেরত দেখ। আমাদের সাথে রিপন মিয়ার সাথে কোনো দ্বন্দ্ব নাই। 2021 সালের পরে যখন রিপন মিয়া যখন মামলা খেয়ে অ্যারেস্ট হয়, তখন আমরা প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে এই ঢাকাতে এসে রিপন মিয়ার মুক্তির জন্য আন্দোলন করেছিলাম। তখন সে দালাল ফিট করে দিয়েছিল যে রিপন মিয়ার পক্ষে যদি আন্দোলন করে রিপন মিয়াকে ছাড়ানো হয় তাহলে আমাদের টাকা ফেরত দেবে। আমরা আন্দোলন করেছি, আমরা ঢাকাতে এসে আন্দোলন করে রিপন মিয়াকে মুক্ত করেছি, কিন্তু রিপন মিয়া এখন আমাদেরকে চিনতেছে না। আমাদের দাবি